কিছু ভাড়াটে গুন্ডা ধরনের সরকার আছে। বিদেশি এই নেতাদের এর বাইরে কি বলে সম্বোধন করব আমার জানা নেই। এরা আলোচনার পরিবর্তে গুন্ডামি দেখায়, প্রভাব দেখায়। এই আলোচনার প্রস্তাব সমস্যা সমাধানের নয়, আধিপত্যের স্বপ্ন। ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাষ্ট্র ইস্যুতে এভাবেই হুঙ্কার ছাড়লেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। بعضی از دولت‌های قلدر اصرار به مذاکره میکنن. مذاکره اونها برای حل مسائل نیست، برای تحکمه. শুক্রবার ডোনাল্ড ট্রাম্প জানান, পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার জন্য আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়েছেন তিনি, যেখানে বলা হয়েছে পরমাণু চুক্তিতে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রস্তাব না মানা হলে সামরিক হস্তক্ষেপ আসতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কোনো চিঠি পায়নি তেহরান। এরপরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও হুঙ্কার দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। খামেনি বলেন, গুন্ডামি করা নেতারা একের পর এক নতুন প্রস্তাব দিচ্ছেন, যেগুলো ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সর্বোচ্চ চাপ প্রয়োগ করে কোনো চুক্তির প্রস্তাব দেওয়া হলে ইরান তাতে সম্মতি জানাবে না। ব্রিটেন, ফ্রান্স আর জার্মানির অভিযোগ এই চুক্তি লঙ্ঘন করেছে ইরান। তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে খামেনি বলেন, এই চুক্তির নীতি পশ্চিমারা মেনেছিল কিনা তার যথেষ্ট সন্দেহ আছে, কারণ তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2015 সালে একটি পরমাণু চুক্তি করা হয়েছিল ইরান আর 6 দেশের মধ্যে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, চীন, ফ্রান্স ও রাশিয়া, যেখানে বলা হয়েছিল পরমাণু কার্যক্রম সীমাবদ্ধ রাখলে নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পাবে তেহরান। চুক্তির নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন। 2018 সালে চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। কোনো গুন্ডা রাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন খামেনি। নাম না উল্লেখ করে তিনি বলেন, এখন আলোচনায় যাওয়া মানে ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানোর জন্য চাপ দেয়া আর এই অঞ্চলে প্রভাব বাড়ানো। খামেনি বলেন, সামনের টেবিলে বসা আলোচকদের প্রস্তাব শুনতে সমস্যা নেই। প্রস্তাব মেনে নিলে ভালো, না মানলেই বিতর্ক। কারণ আলোচনা থেকে তারা অনেক দূরে থাকতে চায়। আলোচনা তাদের জন্য একটা মাধ্যম, যার মধ্য দিয়ে নতুন প্রস্তাব দিতে পারে তারা। শুধু পরমাণু ইস্যু নয়, এমন ইস্যুতে তারা বিধিনিষেধ দেবে যা ইরানের পক্ষে মানা সম্ভব নয়। এরপরই সামরিক চাপ বাড়াবে তারা। আলোচনার প্রস্তাব দেয়া হচ্ছে তেহরানকে আরও চাপে ফেলার জন্য। পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে রাজি নয় কোনো পক্ষই। তাহলে কি পরমাণু যুদ্ধ বাড়তে যাচ্ছে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে?